মা আমার বাড়িতে আসছে মোটামুটি এক সপ্তাহ হয়েই গেল। প্রত্যেক দিনই যা পারছি নতুন নতুন খাবার তৈরি করে মাকে খাওয়াচ্ছি। যেই খাবারগুলো আমি রান্না করতে পারি সেগুলো। যেহেতু মা সবসময় আসে না আমার বাড়িতে, তাই যখনই আসে তখনই মনে হয় একটু ভালো মন্দ কিছু, মানে ওই যেগুলো আমি ভালো ভালো পারি সেই রান্নাগুলো খাওয়াতে। আজকে হঠাৎই মা বলে বসলো একটু চিড়ের পোলাও খাবে বিকেলে। চটপট করে বানাতে বসলাম চিড়ের পোলাও। ছোটোবেলায় আমি বা দাদা যখনই যা চেয়েছি বাবা মার কাছে, সঙ্গে সঙ্গে সেই জিনিসগুলো এনে দিয়েছে। এখন খুব ইচ্ছে করে যে মা যেটাই বলুক না কেন সেই জিনিসটাই যাতে তার সামনে এনে দেওয়া হোক। আমি যেহেতু কোনো কাজ করি না, তাই বেশি বড় কিছু দেওয়ার ক্ষমতা আমার নেই। ওই যতটুকুনি ক্ষমতা তার মধ্যেই দেওয়ার চেষ্টা করি, বাদ বাকি তো দাদা করেই। আজকে মায়ের জন্য বানালাম স্পেশাল চিড়ের পোলাও। খেতে দুর্দান্ত হয়েছিল। আমার কর্তামশাই যেহেতু চিড়ের পোলাও একদম ভালোবাসে না, তার জন্য বানালাম কাজলি মাছের পকোড়া। এর আগে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আবার বলে দিচ্ছি। বেশ খানিকটা আদা, রসুন আর লঙ্কা বাটা করে প্রথমে মাছগুলোকে ডুবিয়ে রেখেছিলাম অল্প নুন আর হলুদ দিয়ে মাখিয়ে। এবার বেসনের একটা গোলা বানিয়েছিলাম, যেখানে বেসন, অল্প একটু কর্নফ্লাওয়ার, অল্প দিয়েছি ময়দা, পরিমাণ মতো অল্প নুন, চিনি, হলুদ, ব্যাস সমস্ত কিছু দিয়ে পাতলা একটা ব্যাটার করে মাছগুলোকে ডুবিয়ে বেশ কড়া করে দু সাইডটা ভেজে নিতে হবে। 1 কাপ চায়ের সাথে এই মাছের পকোড়া কাসুন্দি দিয়ে খেতে দুর্দান্ত লাগে। ফুল রেসিপি আমি অলরেডি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি, তোমরা চাইলে দেখে একবার বাড়িতে বানিও।